প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি মণিশঙ্কর গোলদার, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখেই তোমাদের উচ্চতর গণিত থেকে আজকে আমি তোমাদের গত ক্লাসে উচ্চতর গণিতের 3.2 অনুশীলনীর একটা এক্সট্রা করাইছিলাম। আজকে আবার সেই ধারাবাহিকতাই 3.2-এর 10 নাম্বার এক্সট্রা তোমাদের করাবো। তোমরা বই নিয়ে দেখো আমার সাথে মেলে কিনা। 10 নম্বরে আছে কি, এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। আসলে সাধারণ নির্বাচন যা, বিশেষ নির্বাচনও তাই হবে। এখানে এটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন। এখন অঙ্কনটা কি? অঙ্কন আমরা খেয়াল করব অঙ্কনে কি আছে দেখো, পি কিউ লম্ব এবি অঙ্কন করি। এ ডি এবং এডিও বিসি যোগ করি। অঙ্কন শেষ। এবার আমরা প্রমাণ করব। প্রমাণ প্রমাণে একটা জিনিস খেয়াল করো, এবি চাপের উপর দণ্ডায়মান অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? এ ডি বি কোণ আর হচ্ছে এ সি বি কোণ। এবি চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান কি আছে? এডি কি আছে? এডি এসি বি কোণ, যেটা বলো আগে যদি এডি বলো তাতেও সমস্যা নাই। এডি বি কোণ আর একটা কি আছে? এডি বি কোণ আর হচ্ছে এসি বি কোণ। এসি বি কোণ এবি চাপের উপর এডি বি ও এসি বি কি চাপের উপর এসিবি ও এসিবি কি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি আমরা জানি? কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি? এডি বি কোণ সমান
এসিবি কোণ, হ্যাঁ, এসিবি কোণ সমান কি এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণের কারণ হচ্ছে কি, অর্ধবৃত্তস্থ কোণ কারণ কি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ। এখন দেখো আমাদের এখানে যদি আমরা এ সি বি ত্রিভুজ আর এ পি কিউ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ভিতরে যদি একটু খেয়াল করি যে কি কি আছে এখানে। এ পি কিউ ত্রিভুজ ও এ সি বি ত্রিভুজের মধ্যে, ত্রিভুজের মধ্যে কি কি আছে সমান এ কিউ পি কোণ, এ কিউ পি কোণ সমান সমান আর একটা কি আছে এসি বি কোণ, এসি বি কোণ। এটার কারণ কি, প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। আর একটা কি আছে দেখো, এই কোণটা পি এ কিউ কোণ সমান হচ্ছে সি এ বি কোণ, সি এ বি কোণ। এটার সমান কারণ কি, সাধারণ কোণ, সাধারণ কোণ। এই কোণটা কি আছে, দুটো ত্রিভুজের ভিতরেই আছে। এখন দেখো আমরা জানি কি যে একটা ত্রিভুজের দুইটি কোণ যদি অপর একটা ত্রিভুজের দুইটি কোণের সমান হয় তাহলে কি কোণ ত্রিভুজ দুটি সদৃশ্য কোণ, অর্থাৎ সেই ত্রিভুজ দুটি সদৃশ্য। তাহলে এই দুটো ত্রিভুজের কি দুইটা কোণ, এর দুইটা কোণ আর দুটো কোণ সমান হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি যে এ পি কিউ ত্রিভুজ ও এ সি বি ত্রিভুজ এই দুটো কি, হ্যাঁ, সদৃশ্য কোণী, সদৃশ্য কোণী অর্থাৎ সদৃশ। আর আমরা জানি কি সদৃশ ত্রিভুজের সদৃশ বাহুর অনুপাত বা অনুরূপ বাহুর অনুপাত সমান। তাহলে আমরা কি লিখতে পারি, এই সদৃশ বাহুর অনুরূপ বাহুর অনুপাত সমান, অনুরূপ বাহু কিভাবে নির্ধারণ করবা, এটি কি সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি এপি, এটি কি সমকোণ, সমকোণের বিপরীত বাহু কি এ বি। এখানে আমরা কোন ত্রিভুজটা আগে নিছি এ পি কিউ, তাহলে আমরা সমকোণের বিপরীত বাহু নিলাম, সমকোণের বিপরীত বাহু নেব কি, বিপরীত বাহু কি আছে এপি, এপি বাই হচ্ছে এখানে সি কোণের বিপরীত বাহু কি এবি, এবি সমান সমান এ কিউ। এবার সমকোণের সাথে আছে এবং এই কোণের সাথে আছে, এটা কি আমাদের অনুরূপ কোণ না, এই কোণটা সমান। তাহলে এই কোণের সাথে আমরা এই বাহু কিন্তু নিয়ে নিছি, এই বাহু নিয়ে নিছি, আমরা কি নিছি এই বাহু নিয়ে নিছি এপি। এবার এর সাথে কোণটা আছে, এর সাথে আছে এ কিউ, এই কোণের সাথে এবার এই কোণ আছে এ কিউ, এ কিউ। আর একই সাথে
এই কোণের সাথে আমাদের এ বি বাহু নেওয়া হয়ে গেছে, তাহলে এই কোণের সাথে এবার কি বি এসি, এসি এটা নোট দেবো কি আমরা, সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান পাই, একবারে লিখতে পারি আমরা যে অনুরূপ বাহুর অনুপাত সমান। এখন এটাকে যদি আমরা একটু 8 গুণ করে দিই, দেখো এটাকে যদি একটু গুণ করে দেই তাহলে আমাদের কি হয়, এ বি ইন্টু এ কিউ সমান এপি ইন্টু এসি, এটাকে আমরা দেই 1 নাম্বার, এটাকে আমরা 1 নাম্বার দিই। এখন একটা জিনিস খেয়াল করে যে আমাদের একইভাবে যদি আমরা এ ডি বি আর হচ্ছে বি পি কিউ এই দুটো ত্রিভুজ যদি আমরা, এই দুটো ত্রিভুজের ভিতরে এবার কি আছে, আমরা প্রথম নিয়েছি কি এই ত্রিভুজটা, এই যে সবুজ কালি দিয়া যেটুকু আছে এই ত্রিভুজটা, এবার নেবো কি নীল কালি দিয়া যে ত্রিভুজ, আর এই যে লম্বর এই পাশে অর্থাৎ বিপি কিউ ত্রিভুজ। এবার আমরা এখান থেকে একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। এবার এখানে কি লিখবো আমরা যে বি কিউ পি ত্রিভুজ, বি কিউ পি ত্রিভুজ এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে কি কি সমান আছে, বি কিউ পি কোণ, বি কিউ পি কোণ সমান এডি বি কোণ। এটার কারণ কি, প্রত্যেকে এক সমকোণ। এ পাশে যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও অবশ্যই 90 ডিগ্রি, প্রত্যেকে এক সমকোণ। আর এটাকে তো আমরা আগেই 90 ডিগ্রি বলছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আবার বি কোণটা কি, সাধারণ কোণ, তাহলে কিউবি বা পিবি কিউ কোণ সমান হচ্ছে কিউবি দেই, কিউবি পি কোণ সমান হচ্ছে এ বি ডি কোণ। এটা কি সাধারণ কোণ, কেমন, এটা হচ্ছে সাধারণ কোণ। এখন এখানেও দেখো দুটো ত্রিভুজের মধ্যে কি হয়েছে, এর দুটো কোণ আর এর দুটো কোণ, এর দুটো কোণ, এ ডি বি ত্রিভুজের দুটো কোণ আর হচ্ছে বিপি কিউ ত্রিভুজের দুটো কোণ সমান হয়েছে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজে কি বলতে পারি, সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি যে ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী অর্থাৎ সদৃশ, অতএব বি কিউ পিও ত্রিভুজ এ বি ডি সদৃশকোণী। অর্থাৎ সদৃশ, কেমন। আর আমরা জানি কি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান। ঠিক একইভাবে আমরা এবার কি লিখতে পারি, সমকোণের বিপরীত বাহু কি আছে, এই কিউ কোণের সমকোণের বিপরীত বাহু আছে কি বিপি। তাহলে আমরা লিখব বিপি বাই
এই সমকোণের বিপরীত কোণ কোনটা আছে? এ বি সমান, এবার এর সাথে এই সমকোণের বিপরীত বাহু লিখি তো, এবার এই কোণের সাথে কোনটা আছে? বি কিউ। তাহলে বি কিউ, বি কিউ। আর এখানে এখানে সমকোণের বিপরীত বাহু আমাদের কোনটা? এ বি। তাহলে এখানে থাকলো কোনটা? বিডি। এখানে থাকলো বি কিউ বাই এসছে বিডি। একইভাবে দেব নোট কি? অনুরূপ বাহুর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান অনুরূপ বাহুর অনুপাত সমান। কেমন? এবার এটাকে যদি আমরা একটু আর গুণ করে দেই, আর গুণ করলে কি হয়? এখানে যদি আমরা আর গুণ করি তাহলে হচ্ছে এ বি ইন্টু বি কিউ, বিপি ইন্টু বিডি। এইটাকে দিই আমরা 2 নম্বর। 1 নং ও 2 নং যোগ করি। যদি যোগ করি তাহলে আমাদের কি হয়? দেখো 1 নং কি ছিল? এ বি ইন্টু এ কিউ। 2 নংয়ের বাম পক্ষ কি আছে? এ বি ইন্টু বি কিউ সমান 1 নংয়ের ডাইন পক্ষ কি আছে? এপি এসি প্লাস বিপি ইন্টু বিডি। এবার দেখো এখান থেকে যদি আমরা এ বি কমান নেই, এখান থেকে এ বি কমান নিলে এ কিউ প্লাস বি কিউ, আর এখানে যা আছে তাই থাক। এখানে দেখো এ কিউ প্লাস বিপি, এ কিউ প্লাস বিপি সমান কি? এ বি। তাহলে এ বি ইন্টু এ বি সমান এপি ইন্টু এসি বিপি ইন্টু বিডি। এটাকে কি লেখা যায়? এ বি স্কোয়ার সমান এপি ইন্টু এসি প্লাস বিপি ইন্টু বিডি। দেখো প্রমাণিত হয়ে গেছে। এইখানে নোট দিতে পারো একটু। এটা আমরা কি লিখছি? এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ বি। এই নোটটা দিয়ে দেব। ঠিক আছে? তোমরা কি একটা জিনিস বুঝছো? অনুরূপ বাহুর অনুপাত যে কিভাবে নেব, অনুরূপ বাহুগুলো কিভাবে নেব? প্রথম সমকোণের বিপরীত বাহু এপি, তাহলে এইটা ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কোনটা? এ বি, সেটা নেব। এবার এই কোণের সাথে আর এক বাহু কি আছে? এ কিউ। তাহলে এই কোণের সাথে আর এক বাহু এখানে কি আছে? এ বি তো আমরা আগেই নিছি, তাহলে এটা কি? এসি। অনুপাতটা কিভাবে নির্ণয় করো বুঝতে পারছো?